হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে সাধারণ মাটি দিয়ে তৈরি করে নিতে পারবে প্রদীপ এবং ধূপধানি, তা আবার একসাথে। তো চলো তৈরি করে নিই। অনেকদিন আগে আমি এটা দেখেছিলাম, মানে প্রদীপ এবং ধূপের ধানি দুটোই আছে একসাথে। তো ধূপধানি এবং প্রদীপ দুটোই একসঙ্গে ছিল, এই কম্বোটা আমি অনেকদিন আগে দেখেছিলাম। একজন তিনি ফেসবুকে সম্ভবত এই পোস্ট আমি দেখেছিলাম। তো আমি ভাবলাম যদি এরকমই একটা জিনিস আমি তৈরি করে নিই তাহলে কিরকম হয়, একবার চেষ্টা করে দেখি না হয় কিনা। তো দেখো, প্রথমে আমি যেটা করেছি, আমি একটা মাটির টুকরোকে নিয়ে নিয়েছিলাম, মানে মাটির তাই একটা নিয়ে নিয়েছিলাম। সেটাকে খুব ভালো করে আটা মাখার মতো করে মেখে এরকম দুটো বাটি আমি তৈরি করে নেবো, খুব ভালোভাবে যেভাবে আমরা পিঠে তৈরি করি। তো সেইভাবে এরকম করে দুটো আমি বাটি তৈরি করে নিয়েছিলাম। এই যে দেখো, মাটিগুলো একটু ফেটে ফেটে যাচ্ছিলো, কারণ এই মাটিটা অতটা ভালো ছিল না, সেই জন্য মাটিটা একটু ফেটে ফেটে যাচ্ছিলো। তো আমি যেটা করেছিলাম, আমি আরেকটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। দুটো বাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেলে আমি এবার যেটা করেছি, জল দিয়ে খুব ভালোভাবে এই দুটো বাটিকে ওপরে এবং নিচে করে অ্যাটাচ করে দিয়েছিলাম। এই যে দেখো, এইভাবে খুব সুন্দর করে আমি এটাকে জল লাগিয়ে সামান্য এইভাবে খুব ভালো করে এই দুটোকে আমি একবারে মানে অ্যাটাচ করে দেবো। এরপর ওপর দিয়েও খুব ভালোভাবে জল লাগিয়ে আমি এইভাবে একটু পালিশ করে দেবো। এই যে দেখো, খুব সুন্দর করে আমি এটা গোল করে নিচ্ছিলাম, যাতে এটা খুব ভালোভাবে একটা রাউন্ড শেপ তৈরি হয়ে যায়। এখন দেখো, আমি নিয়ে নিয়েছি একটা ছুরি, আর এই ছুরি দিয়ে খুব ভালোভাবে এই যে ওপরের অংশটা গোল একটা শেপ দিয়ে নেবো। এরপর ওপরের এই মাটিটাকে খুব ভালো করে আমি তুলে নেবো। এখন জল দিয়ে এইভাবে এই মাটিটাকে খুব ভালোভাবে আমি রাউন্ড শেপ করে নেবো। এখন দেখো, আমি নিয়ে নিচ্ছি একটা তুলি, আর এই তুলির পেছন দিকটা দিয়ে খুব ভালোভাবে একটা ফুটোর মতো করে নেবো, যাতে আমাদের এই যে প্রদীপের তেলটা আমরা যেখানে দেবো, প্রদীপটা যেন ওই দিক দিয়ে সলতেটা আমরা বের করতে পারি। এখন দেখো, আমি এখানে সামান্য নাকের মতো একটা অংশ করে নিচ্ছিলাম, যেখানে আমাদের সলতেটা খুব ভালোভাবে আমরা রাখতে পারবো। এরপর তুলির মধ্যে সামান্য জল লাগিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম। তো প্রদীপ আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি এখানে সামান্য পরিমাণ কাদা নিয়ে নিয়েছি, কাদা বা মাটি আমি এখানে নিয়ে নিয়েছি। এই মাটিটা দিয়ে খুব ভালোভাবে আমি রোল করে নেবো। এরপর এইভাবে সামান্য চেপে চেপে একটু ঢাকনার মতো তৈরি করে নেবো। এরপর এখন এই ওপরের অংশটা খুব ভালোভাবে তৈরি করে নেবো। তার জন্য আমি প্রথমে এইভাবে একটু গোল করে নিচ্ছিলাম। তো কাটার পর আমি দেখলাম এটা কীরকম নিজে থেকে একটা স্টারের মতো আকার নিয়ে নিচ্ছিল। তো আমি দেখলাম যে স্টারের মতো যখন আকার নিয়ে নিচ্ছে, তখন আমি এটাকে যদি স্টারের মতোই করে দিই তাহলে কীরকম হয়। আর এই জন্য আমি এইভাবে 5টা মুখ তৈরি করে নিচ্ছিলাম। এখন দেখো, আমি নিয়ে নিয়েছিলাম একটা ধূপ, আর এই ধূপটা দিয়ে খুব ভালোভাবে এই যে 5টা আমি পা তৈরি করলাম, এই 5টা পায়ের উপরে খুব সুন্দর করে আমি 5টা ফুটো করে নেবো। ফুটো করার পর আমি দেখলাম যে মাঝখানে একটা ফুটো করলে কিরকম হয়। তো মাঝখানের ফুটোটাও আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম। তো এই দেখো, আমি 6টা ফুটো এখানে তৈরি করে নিয়েছি, 6টা ধূপ ধানি 6টা ধূপ এখানে ধরানোর জন্য। এরপর দেখো, আমি এটার উপরে চাপা দিয়ে রেখে দিলাম, মানে এটা হচ্ছে ঢাকনাটাতে হলো ধূপ আমরা রাখতে পারবো, আর নিচে আমরা প্রদীপ জ্বালাতে পারবো। এরপর আমি এই ধূপের কাঠিটা দিয়ে খুব সুন্দর করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছিলাম। এখনও মাটিটা কাঁচা আছে, তাই জন্য যেরকম তোমরা পারবে সেরকম অনুযায়ী তোমরা ডিজাইন করে নিতে পারবে। আমি এখানে একটা ধূপের কাঠি নিয়ে খুব সুন্দর করে ধূপের কাঠিতে প্রথমে জল লাগিয়ে নিয়েছিলাম। এরপর খুব ভালো করে গোল করে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছিলাম। ধূপের দানি এবং প্রদীপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ শুকানোর জন্য। এরপর রোদ্রে আমি এটাকে 2 থেকে 3 দিনের মতো রেখে দেবো খুব ভালোভাবে শুকানোর জন্য। তো যে দেখো, আমি রোদে নিয়ে চলে এসেছি। এখন আমি এটাকে রোদে রেখে দেবো প্রায় 2 থেকে 3 দিন খুব ভালোভাবে শুকানোর জন্য। তো প্রায় 2 থেকে 3 দিন পর দেখো, ধূপের ধানিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এটাকে ব্যবহার করা যাবে না, খুব ভালো করে এটাকে আগে আগুনে পুড়িয়ে নিতে হবে, তারপর জল দিয়ে ধুয়ে তারপর এটাকে আমি ব্যবহার করতে পারবো। তো চলো, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।